ভাই আমার ভাই তুই তো কালো হয়ে গেছিস এত স্বাস্থ্যের এই অবস্থা কে আরে মরুভূমির দেশে খালি কাজ আর কাজ করেছি কি বিল্ডিং দেখতেছিস তুই যে টাকা পাঠাইছিস না সেই টাকায় কি এত বড় বিল্ডিং হয় আমার কাছে কিছু জমানো টাকা ছিল অবশ্য শেষ করতে পারি নাই তুই যখন চলেছিস তখন তো সমস্যা নাই টাকা পয়সা তো আনিসবি বাকি কাজ না ভাই তুই নিজে হাতে শেষ করিস আরে ভাই তুমি তো এলা পরে করতে পারবা ভাই অনেক দূর থেকে জার্নি করে আইছে বিল্ডিংটা দেখতেছি এত সুন্দর একটা বিল্ডিং ভাই ভাই, ভালো করে দেখতে তো পারবো বুঝো নাই সময় তো পড়ে আছে ভাই আইছে ভাই একটু রেস্ট টেস্ট করতে হবে না ফ্রেশ টেস্ট হইতে হবে কি রে 20 মিনিট হয়ে গেল বড় ভাই কই ডাকছি চলে আসবে মনে হচ্ছে তো ভাই বড় ভাই এই যাই কি হইছে এত টাকা টাকিয়ে রাত্রিবেলা কি না মানে আমরা 3 ভাই তো আসলে বসা হয় না তো ভাবলাম যে সামনে আমাদের বাড়িতে এত বড় প্রোগ্রাম হবে একটু বসে আলাপ আলোচনা করলেই তো অনেক কিছু সুবিধা হবে এই সুবিধার কারণে আর কি 3 ভাই মিলে বসা আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে সামনে তো আমার বিয়ে তো এই বিয়েতে তো ভালো টাকা পয়সা খরচ হবে যেমন অনুষ্ঠান হবে গান বাজনা হবে খাওয়া দাওয়া হবে বরযাত্রী যাবে আমরা আবার বৌবাদ করবো সব কিছু মিলে তো একটা খরচ আছে না এখন যেটা করতে হবে বরযাত্রী ধরো মিনিমাম 200 লোক তো যাবে আমার কিছু বন্ধু বান্ধব আছে ঢাকার কিছু বন্ধু বান্ধব আছে আমাদের আত্মীয় স্বজন আছে তোমার কিছু ফ্রেন্ড আছে ওর কিছু বন্ধু বান্ধব আছে সব কিছু মিলে আমি দুশি চেয়ারম্যান মেম্বারশিপ আছে সব কিছু মিলে মুরব্বী টুব্বী মিলে 200 জন তো আছে আর যদি তো আমরা বৌবাতে যদি ধরি 500 লোক তো হবে গ্রামের সব লোকগুলোতে দাওয়াত দিতে হবে বুঝাইতে হবে না জানাতে হবে না যে আমার বিয়ে হচ্ছে তো তাদেরও তো একটা আশা আছে যে আমার বিয়েতে একটু আসবে খাওয়া দাওয়া করবে তো তাদের আশা তো পূরণ করতে হবে তোর কি মাথা ঠিক আছে এই অনুষ্ঠান করে মানুষকে জানান দেওয়া লাগবে আরে বিয়ে করে আসলে গ্রামের লোক এমনি জানবে যে নতুন একটা বউ হয়েছে আর আত্মীয় স্বজনের সাথে যাইতে যাবে অযথা এর জন্য ওই 200 বরযাত্রী আর ওই 500 বউ ভাতে লোক খাওয়ানোর দরকার নেই আর তাছাড়া টাকা পয়সারও তো একটা বিষয় আছে বড় ভাই খরচ তো আমি তোমার কাছে নিচ্ছি না তোমার কাছে তো টাকা ধার দিচ্ছি না যা টাকা আছে আমি তো তোমার টাকা বাড়িয়েছি বিয়ের জন্য তো আমি এক্সট্রা তোমার কাছে টাকা রাখছিও আমি তোমাকে মাসে মাসে যে এক্সট্রা টাকাগুলো দিছি কম করে তো 70-80 লাখ টাকা তো দিছি 10 বছরে তো সেখান থেকে কিছু টাকা খরচ করো কত আর খরচ হবে এই 500 লোকের 10 লাখ 15 লাখ এর বেশি তো খরচ হবে না আরও তো যদি চিন্তা করে 65-70 লাখ টাকা 65 লাখ 50 লাখ টাকা তোমার কাছে থাকবে তো 10 লাখ টাকা খরচ করো তুমি আমার কাছে কোনো টাকা পয়সা নেই কি তোমার কাছে টাকা নেই মানে তা আমি যে তোমার মাসে মাসে এত কষ্ট করে টাকাগুলো পাঠাই যেগুলো কোথায় আচ্ছা সে টাকা দিয়ে বিল্ডিং করছি না হ্যাঁ তোকে বিল্ডিং কত টাকা খরচ বিল্ডিং হিসাব তো সেটা আলাদা একতলা বিল্ডিং তো উপরে দেখতে পাচ্ছিস আর মাটির নিচে যে আরো 2 তলা আছে আরে বাবা তুমি আমার যে হিসাব দিছো হিসাবের বাইরে তো তোমার বিল্ডিং এর টাকা তো আলাদা গেছে এগুলো টাকা তো আমি আলাদা বাড়াইছি 2 খান জমি কিনছি না 2 খণ্ড জমি ঠিক আছে 2 খণ্ড জমি কত টাকা দাম সেটার টাকা তো তুমি তোমাকে আমি আলাদা দিচ্ছি 2 খণ্ড জমি তো রাখছো সেই জমির টাকা তো তোমারে আমি আলাদা পাঠায় দিছি আমি যে তোমাকে বছরে মাসকে যে তোমার যে টাকাগুলো দিছি সেই টাকাগুলো কোথায় মাঝে মরার আগে জমি বন্ধক রাখা হয়েছিল সেগুলো ছাড়াইছি না সেটা তো আমি যাওয়া 2 বছর পরে দিয়ে দিছি পুরোটা কমপ্লিট হয়ে গেছে তুমি আর কত টাকার হিসাব দেখাবা আচ্ছা 2 খণ্ড যে জমি নিছো ওই জমিকে আমাদের 3 মাইল নাম নিছো তো ঠিক আছে তো আরে তুই তো বিদেশ থাকিস রেস্টি করার সময় কি তুই দেশে ছিলি আর নয়ন ও তো ছোট মানুষ ওর তো রেস্টির বয়সই হয় নাই তাও ও তো এখন 23 বছর বয়স রেজিস্ট্রি তুমি তো গত বছর 2 জমি রেজিস্ট্রি করছো জমি আমার নামে রেজিস্ট্রি করছে কি আরে শোন আব্বা মরে যাওয়ার সময় তোরা সবাই ছোট ছিলি আমি তো আব্বার দায়িত্ব পালন করতেছি আর আমার নামে জমি থাকলে সমস্যাটা কি তুমি বলতেছো তুমি আমার বাবার মতো তো তোমার যে 60-70 লাখ টাকা বাড়িছে এই টাকাগুলো গেছে কোথায় নয়ন ভাই তুমি এ পক্ষ কি বলবি আমরা বরযাত্রী নিয়ে আসবো না মানে আমার যেটা আশা ছিল মিনিমাম 200 লোক নিয়ে যাওয়ার সেটা হলো না
ওদেরকে বলবি ওরা যদি তাদের মেয়েকে ঘরোয়াভাবে যদি বিয়ে দিতে চায় তাহলে আমরা আসবো। আমাদের পক্ষ থেকে আমরা 3 ভাই যাব আর আমার চাচা যাবে, সব হিসেবে লাগবে। যদি তারা ভাবে যে এই 4 জন দিয়ে ঘরোয়াভাবে প্রোগ্রামটা করে দেবে, তাদের মেয়ে আমাদেরকে তুলে দেবে, তাহলে আমরা রাজি আছি। আমার যে শখ কোনোদিন পূরণ হয়নি, পূরণ হবেও না। উপরে জন আছে, উনি কিন্তু সব হিসাব রাখতেছে, আমার বলা কিছু নাই। এই তো মুখ বুঝে চুপচাপ ছিলি কেন? কোনো কথা বলতে পারিস না? এদের ডাইকে এনে যাওয়ার অপমানটা করলেই। আচ্ছা, তোদের কোন শখ আমি পূরণ করি নাই? আরে তোদের মুখের দিকে তাকে আমি বিয়ে পর্যন্ত করি নাই, আর আজকে ডাইকে এনে আমার মুখে জুতো মারলি। শোনো, বিয়ে করে তাতে কি হয়েছে? হ্যাঁ, ভাই যে টাকা বাড়াইতো সেই টাকাগুলো নষ্ট করছে কে? তুমি নষ্ট করছো না? আমি কি তোমার কাছে কোনোদিন হিসাব চাইছি যে ভাই টাকা বাড়াইছে এই টাকার হিসাব দাও? তোদের জন্য এত কিছু করছে আজকে। করছো তো, কইরা উল্টা ফেলাইছো সবকিছু। নিজে জুয়া খেলছো, নিজে বন্ধু বান্ধব লাগে আড্ডা দিছো, কোনো কিছু কইতে চাইলে তুমি হচ্ছে আমার উপর রাগারাগি করতা। ভাইয়ের কোনোদিন আশা পূর্ণ না, আর আমার আশা কোনোদিন পূর্ণ হইব না। থাকো। এই জন্যই তো ছোট ভাইদের জন্য কিছু করতে নাই। এ নয়ন, কি রে এত দেরি করতেছ কে? তাড়াতাড়ি বেরো। আসো, আর বেরো, তাড়াতাড়ি যাইতে বল না, তাড়াতাড়ি আসতে বল। গাড়ি তো আবার হাফ বেলার জন্য ভাড়া করছি, বুঝো? হাফ বেলাকে ফুল বেলা না গাড়ি? না, বড় ভাই তো হাফ বেলার কথাই বললো। এই বড় ভাইটার আর পারলাম না, কি শুরু করছো? আচ্ছা তুই এক কাজ কর, তুই ওদিক দিয়ে দেখ, আমি এদিক ম্যানেজ করতে যা, দ্রুত যা। ঠিক আছে, তাড়াতাড়ি বেরো। কেমন লাগতেছে আমাদের? ভাই তুমি আমার বড় ভাই, তোমার যথেষ্ট সুন্দর লাগতেছে। আমার চেয়ে তো ভাবি কিন্তু অনেক বেশি সুন্দরী। আমি ছবি দেখছি তো, আমার বেশি ভালো লাগছে। আচ্ছা, কিন্তু 3:30 বাজে, ভাই কই? দেরি যেতেছ তুই? এই লোকটারে নিয়ে আর পারা গেল না। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, আরে 3:30 বাজে, কোনো একটা অনুষ্ঠানে যাইতে গেলে ঘন্টা 1.5 ঘন্টা আগে যাইতে হয়। ছোট দেখ তো আমার কেমন লাগতেছে। তোমারে কেমন লাগবে? তোমারে যেমন লাগার কথা ঠিক তেমনই লাগতেছে। বিয়ে কি তুমি করতে যাইতেছো? ভাইয়ের বিয়া, মাইজা ভাইয়ের বিয়া, মাইজা ভাইয়ের সুন্দর লাগলেই হইলো। আরে আমি তো তোদের কথা চিন্তা করে কোনোদিন বিয়ে করলাম না, এই জন্য একটু। আচ্ছা, বড় ভাই বাদ দাও না। আংটিটা নিছো? হ্যাঁ নিছি। আমি যেটা দুবাই থেকে নিয়ে আসছি সে আংটিটা নিছো? আরে তুই তো বোকা কেন? ওইটা হচ্ছে বিদেশি স্বর্ণ, ওইটা নেবো কেন? ওই যে কনকের জুয়েলারির দোকান আছে না, ওই জায়গাতে আমি খুব দাম দিয়ে মানে 12,000 টাকাতে টাংটি আনা রাখছি। 12,000 টাকা দিয়ে আংটি আনছো? তোমার কি ধারণা আছে আমি ওই আংটিটা কতটা কিনছি? কত দিয়ে? ভাইজান, আমার পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু আমি ওই আংটিটা কিনে নিয়ে আসছি। আমি যাকে বিয়ে করব, আমার ভালো লাগার যে মানুষটি হবে, তার জন্য আমি এই আংটিটা কিনে নিয়ে আসছি। তাহলে বুঝতেই পারছো যে এই আংটিটার মূল্য কত। মানে ওই আংটিটা আমি কিনেছি 1.5 লক্ষ টাকা দিয়ে। কত দিয়ে? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা? আর তুই পাগল হয়েছিস? 1.5 লক্ষ টাকার আংটি দিয়ে আসবি যদি কোনো কারণে বিয়ে না হয়? বড় ভাই, একটা শুভ কাজ যাইতেছি, কি একটা অলক্ষণী কথাবার্তা শুরু করছো কত তুমি? হ্যাঁ, বড় ভাইয়ের ছবি দেখে পছন্দ হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, এখন শুধু যাইবো, আনুষ্ঠানিকতা যেটা আছে সেটা করবো না, তুমি অলক্ষণী কথাবার্তা শুরু করছো। বড় ভাই, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি আংটিটা নিছো কি নেও নাই? আমি জানতাম তোর এই পাগলামি শুরু হয়ে যাবে, এই জন্য ওই আংটিটাও আমি সাথে করে নিয়ে আসছি। এবার বেশি কথা বলবো, চলো। চলো। আরে তোরা শুরু কর, আমি চলে আসছি, সময় লাগবে না, শুরু কর আসতেছে। ভাই, মিষ্টিটা কেমন খাইলেন? ভাই খুব ভালো হয়েছে। আমাদের এই হেসমতি বাজারের জামালের দোকানের মিষ্টি খুবই মজা। হ্যাঁ ভাই, খুব মজা। খাইছেন তো? ভালো। খাইছি। একটু ফোন আসছে ভাই, তাহলে ধরেন ফোনটা, ধরেন একটু কথা বলি। অবশ্যই অবশ্যই। হ্যালো, হ্যাঁ দোস্ত, এই আসতেছে।
ছোট, তোর একটা কথা বল। আচ্ছা, তুই কোন বাড়ি বিয়ে ঠিক করছিস? দেখছিস উপরে টিন, গরমে ঘেমে যাচ্ছে। আর আমার ভাইটা দুবাই থাকে। আর ওই যে মুকিম চেয়ারম্যান আছে না, মুকিম চেয়ারম্যান তার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য আমার খুব ধরছে। তাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা। মনে কর যে বিয়ে করলে অনেক টাকা যৌতুক পাতে। আরে বাপরে বাপ, এটা মুকিম চেয়ারম্যানের বাসা না, তুমি আরেকটা বাসায় আছো। আস্তে কথা বলো, ওই মানুষজন শুনবে না। আরে আস্তে কথা বলো কে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে টাকা পয়সা তো পাতাবি। আর ওই যে বিল্ডিং করলাম না, বিল্ডিং করার সময় যে রড সিমেন্ট এগুলো তো বাকি নিয়েছিলাম। ওই আগে শোন, যদি ওই রড সিমেন্টের পয়সা দেওয়া লাগতো না, ওই মুকিম চেয়ারম্যানের মেয়েটা বিয়ে করলে। তুমি একটা নতুন পরিবেশে আইছো, নতুন একটা বাড়িতে আইছো। ওই চেয়ারম্যানের কথা এখানে কোনো লাভ আছে? চুপ থাকো। বড় ভাই, আমি টিন রড সিমেন্টকে বিয়ে করতে আসি না। একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে আসছি, একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে করতে আসছি। আমার একটাই কাজ, সেটা হচ্ছে বিয়ে করা। আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না। বিয়েটাকে তুমি করবে, আমি করবো। এই ভাবতে হবে না, এগুলো তো সালাম আলাইকুম বললাম না। এই বসেন বসেন বসেন, আপনারা চলে আসেন। চা নাস্তা খাইছেন? হ্যাঁ খাইছি, মিষ্টি খাইছি, চাটা দিলে খাইছি। বকুল আয় আয়। ভাইজান, আমার ছোট বোন বকুল। ওয়ালাইকুম আসসালাম। বাবা সব সুবহানাল্লাহ। ভাইজান, আপনি যদি কোনো কথাবার্তা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। না, আমার কোনো কথাবার্তা নাই। এই তোর কোনো কথাবার্তা থাকলে শোন। না, আমার তো বাবিরে দেখেই পছন্দ হয়েছে, কোনো কথাবার্তা নাই আমার। বড় ভাই, মাইকে ভাই, বড় ভাই, আরে কই তোমরা? এই ছোট, কি হয়েছে? আরে গাড়িতে সবাই তোমার লাগে অপেক্ষা করতেছে, তোমরা ঘরের মধ্যে বসে রইছো। তো চল যাবো, কিন্তু মাইকে ভাই কই? আরে সে তো আমার পায়ে সালাম করে বললো যে আমি গাড়ির দিকে যাচ্ছি। গাড়ির দিকে যাই নাই? না, গাড়ির দিকে যাই নাই। চলো তো, তবে একটু খুঁজে দেখি। তুমি এদিক যাও, আমি দেখতেছি এদিকে। তাহলে তাড়াতাড়ি আসিস। আরে মাইজে ভাই, তুমি এখানে বসে রয়েছো কেন? গাড়ি রেডি, সবাই রেডি, আমরা সবাই এখন গাড়িতে উঠবো। তুমি বসে রয়েছো কেন ভাই? চলো 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 ভাই। কি হয়েছে ভাই? নয়ন, জীবনটা না অনেক কঠিন। আমরা তিনটা ভাই। তুই যখন আমার পেটে ছিলি তখন মাত্র 8 মাস। আব্বা তখন মারা যায়, তুই আব্বার কোনোদিন দেখাস নাই। আব্বা যখন মারা যায়, বড় ভাইয়ের বয়স তখন প্রায় 19.5। আমি বড় ভাই থেকে প্রায় অনেক বছর ছোট। এই সময় বড় ভাই কিন্তু ইচ্ছে করলে সংসার হালটা ধরতে পারত। ছোটবেলা থেকে প্রায় শুনি বিভিন্ন লোকজন, মুরব্বী মহল শুধু বলতো, আপনার ছেলের সামলান, আপনার ছেলের সামলান, আপনার ছেলের সামলান। বড় ভাই কিচ্ছু শোনে না। বড় ভাই এখান থেকে শুনে এখান থেকে বেরিয়ে যায়। বড় ভাই একটাই কাজ হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, 12টার দিকে ঘুম থেকে উঠে নবের বাচ্চার মতো শার্টটা এখানে রেখে লুঙ্গিটা পেছন দিয়ে ধরে সোজা দক্ষিণ দিকে চলে যায়। কতগুলো পোলা বানাচ্ছে তাগুলোকে শুধু জুয়া খেলে, জুয়া জুয়া জুয়া। আশেপাশে বাড়ি থেকে আম্মা যতটুকু চাল টাল জোগাড় করতো, সেই চাল দিয়ে শুধু আমার খাওয়াটা হয়ে যেত, কিন্তু তোর খাওয়াটা করতে পাবো। পরে চিন্তা করলাম যে টিউশনি করে যে টাকা পয়সা পাই, আব্বার কিছু লোনও ছিল, কারণ বড় ভাই তো বিভিন্ন কিছু বিক্রি করে ফেলে, বিভিন্ন জনের কাছে টাকা পয়সা নেই, সেই টাকা তো পরিশোধ করতে হবে। পরে সিদ্ধান্ত নিই, মানুষের বাড়িতে জাগে থাকে তাদের ফুলে মেয়েদের কিছু যদি পড়াতে পারি, তাহলে কিছু টাকাও পাবো, খাওয়া খরচটাও বেঁচে যাবে। এইভাবে আরেকটা জীবন যুদ্ধ শুরু করলাম, নেমে পড়লাম যুদ্ধে, সাকসেসও হলাম। এবারে ওবারি করে পড়াতে কিছু টাকা জোগাড় করছি।
কিন্তু এক লোকের সাথে হঠাৎ পরিচয় হলো। সে আমার বললো, আপনি একটা কাজ করেন, দুবাই যান না। তা আমি বললাম, তো দুবাই যাইতে তো অনেক টাকা লাগে। ভাই, দুবাই যাইতে তো অনেক টাকা লাগে। যে টাকার কথা বলছি ভাই, সে টাকা তো আমার কাছে নাই। চিন্তা করলাম, মেম্বার সাহেবের বাড়িতে গেলাম, মেম্বার সাহেবের জড়া ধরলাম, মেম্বার সাহেব আবার কিছু টাকা দেন, আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারি আমি আপনার টাকাটা ফেরত দেবো। মেম্বার সাহেব আবার দেখা মা করলো, বললো যে ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, তোর আমি কিছু টাকা দেবো। আমি মেম্বার সাহেব এই সে টাকাটা নিয়ে মেম্বার সাহেবের বুদ্ধি নিয়ে আমি দুবাই গেলাম। দুবাই গিয়ে ভাই রে, কষ্ট কত বুঝাতে পারবো না ভাই। এই কষ্ট কইরা উপরে আকাশে কি গরম, নিচে বালু, এত গরম। আর ঠুস কাপড়ে গেছি, 10টা বছর পাগলের মতো কাজ করছি। মাটি কামড়া না, বালু কামড়া পড়েছিলাম, শুধু কার জন্য? তোর জন্য, বাবার স্বপ্ন পূরণ করার জন্য। বহু চেষ্টা করছি। বাবার একটা স্বপ্ন ছিল, আমগো বাড়িতে বাবা জায়গার উপর একটা সুন্দর বাড়ি হবে। এই বাড়ির জন্য বড় ভাইকে প্রতি মাসে 3-4 বার করে টাকা পাঠাচ্ছি। হেন কোনো দিন নাই যে বড় ভাইয়ের টাকা পাঠায়নি। বড় ভাই আমার এক এক সময় এক এক কথা করে টাকা নিচ্ছে, লক্ষ 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 টাকা বড় ভাই আমার কাছে দিচ্ছে। আমি রাত দিন 24 ঘন্টা ওভার টাইম করে ডবল টাকা পাইছি। সমস্ত টাকা বড় ভাইয়ের পাঠাতো। আমার কাছে 1 টাকা শুধু খাওয়া খরচ ছাড়া আমি কোনো টাকা পয়সা রাখি নাই। কারণ কোম্পানি আমার খাওয়া খরচ টুকটাক দিত, যাই দিত আমি কিছু টাকা জোগাড় করে সমস্ত টাকা বড় ভাইয়ের পাঠাইছি। স্বপ্ন ছিল বাড়িতে আসা এই বিল্ডিংটা সুন্দর একটা বাংলো দেখবো, বাড়ি দেখবো, বাবার স্বপ্ন দেখবো। হাসে দেখলাম আমার স্বপ্ন সেটা নাই। স্বপ্ন ছিল দেশে আসা সারা জীবনটা সুখে শান্তিতে কাটা দেবো তোদের সাথে গেলে, কিন্তু সেটা আমার ভাগ্য হলো না। ভাবছি বিয়ের পর 1 মাস তোদের সাথে থাকা আমি তোর ভাবির নিয়ে বিদেশে চলে যাবো, আবার দুবাই চলে যাবো। তুই চিন্তা করিস না, আমি তোরও নিয়ে যাবো। ওখানে একটা ব্যবস্থা করে তোরও নিয়ে যাবো। তবে একটা আফসোস সারা জীবন থেকে যাবে। এই নাকের নিঃশ্বাস বন্ধ হওয়ার পর্যন্ত একটা আফসোস থেকে যাবে ভাই, আব্বার স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমার আব্বা সবসময় বলতো যে আমার 3 ছেলের এমনভাবে বিয়ে দেবো, গোটা 14 গ্রাম দেখবে আমার বাড়িতে এত সুন্দর করে একটা বিয়ে হয়। কিন্তু আজকে কি দেখলাম? কোনো বাদ্যযন্ত্র বাজে না, আতশবাজিও বাজে না, বিয়ের আলোও বাজে না, ফেকি একটা বিয়ে হচ্ছে। এটা দেখার জন্য কি দেশে থাকবো? এই আনন্দ কপালে জুটবে না ভাই। থাক, মনের দুর্বুঝ দিতে পারবো, তোর আর আমার কারণে বাবার অনিষ্ট হবে না, বাবার আত্মার শান্তি পাবে। স্বপ্ন পূরণ করতে পারেনি কি হয়েছে? অ্যাটলিস্ট আমরা 2 ভাই কোনোদিন খারাপ হইনি, আমরা 2 ভাই খারাপ হব না, তাই না? তুই হস নাই, আমি তো হবই না। তোর নিয়ে যাবো আমি, চিন্তা করিস না। একদিন না একদিন স্বপ্ন তুই আর আমি মিলে বাবার স্বপ্ন পূরণ করবোই করবো। আর পাগল, আমি তো এখন মরে জানি। চল, দেরি যেতেছে, চল।